যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। বাবা মাকে লেখা হৃদয় বিদারক এই চিঠি শহীদ আনাসের। জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই আনাস। ৫ই আগস্টের দিন শেখ হাসিনার ক্ষমতার মসনদ ভাঙার কয়েক ঘন্টা আগে চাংখারপুলে পুলিশের গুলিতে নিহত হয় আনাস। শুধু আনাস নয়, সেদিন নিহত হয় জুনাইদ, রাকিব হাওলাদার সহ ৬ জন। আনাসের সহ ৬ জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৮ জনের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এ মামলার সূচনা বক্তব্য ১০ আগস্ট ও সাক্ষ্য গ্রহণ ১১ আগস্ট থেকে শুরু হবে। তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। আমরা যে আদেশে এটা আমরা ট্রায়ালে এটা প্রমাণ করব আমার পক্ষের আসামিদের নির্দোষিতা, সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ী আমার সব কাগজপত্র হাতে নিয়েছি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি, মিরপুর জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যা মামলায় ১৪ সেপ্টেম্বর ও সাভারের আসহাবুল ইয়ামিন সহ ২২ জনকে হত্যার ঘটনায় ২২ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন, জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফিস হিসাবে দায়িত্ব পালন করতেন র্যাবের। এদিন নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত আছে কিনা তা জানার জন্য ৭ খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাঈদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। রাব্বি হোসেন, এখন, ঢাকা।